আমার নাম হচ্ছে পিঙ্কি আক্তার। আমার বাসা হচ্ছে নেত্রকোনা। আমি ঢাকা থাকি 3 থেকে 4 বছর। পরিমণির সাথে আমার হচ্ছে যে বাচ্চার খাবার নিয়ে একটা আর কি ঘটনা ঘটলো। মানে ওনার বাসায় আমাকে যে এজেন্সি আমাকে দিছে, ওই এজেন্সি আমাকে বলছে যে শুধু ওনার বাচ্চাকে টেক কেয়ার করার জন্য। কিন্তু ওইখানে দেখা যাচ্ছে কি অনেক কাজ করতে হয়, বাচ্চার কাজ তো করতে হয়, বাট রান্নাও করতে হয়। রাতে 2টা-3টা বাজে উঠেও রান্না করতে হয়। তারপরে যেটা 2 তারিখে যেটা ঘটনা হয়েছে, মেবি 1টা কি 2টার দিকে হবে। মানে বাচ্চার কান্না করতেছিল না, কান্নাই করতেছিল। আমি বাজারে লিস্ট করতেছিলাম, তখন ওনার এক যে সৌরভ নামে ওনার এক রিলেটিভ এসে আমাকে বলতেছে যে বাচ্চাটাকে খাবার দেওয়ার জন্য। তখন আমি বাচ্চাটাকে সলিড খাবার দেওয়ার জন্য বলছে। তখন আমি বাচ্চাটাকে বলছি যে 2 ঘন্টা খাবার দিছি, তো 2 ঘন্টা হয় নাই বাচ্চাটার সলিড খাবারের, 2 ঘন্টা হয় নাই, তাহলে আমি একটু দুধ দিতে চাচ্ছি বাচ্চাটাকে। বলছে আমি একটু দুধ দিয়ে কান্নাটা থামিয়ে তারপরে মানে করতেছি। তো বাচ্চার পাশে বসা থাকলে কান্না থামে, মানে আমি পাশে থাকলেই বাচ্চার কান্না থামা, কিন্তু পাশে না থাকলেই বাচ্চা কান্না করে। এরপরে মানে উনি ওনার মেকআপ রুম থেকে আসছে, গালিগালাজ করে আসতেছে যে কি বলছস, মানে কাকে বুঝাচ্ছস। মানে উনি এটা বুঝাইতেছে ওই ভাইয়ার সাথে আমি কথা বলতেছি, মানে ওটা কাকে বুঝাচ্ছি, মানে কি করতেছ, যে কি বানাচ্ছস, এরকমভাবে বলছে যে আপু আমি একটু দুধ দিতে চাচ্ছি, যে দিনে কি দুধ দেয়। মানে আমি বলছি যে আপু আমি তো ওই মেয়েটা যখন রাখতো, আরেকটা মেয়ে নেনি ছিল, ওনাকে বের করে দিছে, মানে ওনার সাথে ঝগড়া লেগে ওনাকে বের করে দিছে, ওনাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে বের করে দিছে। তারপরে ওনাকে যখন আমি বলছি যে উনি তো দিনে একটু দুধ দিত যখন কান্না করে, তার জন্য আমি দিতেছি। উনি কথা বলতে গেলেই উনি এত বিশ্রী ভাষা গালিগালাজ দিয়ে মানে আমাকে মারধর শুরু করছে। মানে আমাকে এত পরিমাণ দাঁড়ানো ছিলাম, আমি ভাবছি যে প্রথমে আমাকে 1টা-2টা থাপ্পড় দিবে হয়তো, এরকম না। উনি আমার পুরা মানে আমার মাথাটা বলের মতো মানে থাপড়াচ্ছে। এভাবে প্রায় আধা ঘন্টার মতো হবে কি 20 মিনিটের মতো হবে, এভাবে থাপড়াইছে। থাপড়ানোর পরে আমি নিচে পড়তেছি আর উঠতেছি, এভাবে 3-4 বার হয়েছে। হওয়ার পরে যখন আমি একবারে আর পারতেছি না, উনি চলে গেছে, তখন আমি চিল্লায় কান্না করতেছি আর সেন্সলেস হয়ে যাই। তখন আমি বলতেছিলাম যে আমাকে একটু হসপিটালে নিয়ে যান, যা আমাকে একটু হসপিটালে নিয়ে যান, না হয়তো আমাকে বের হইতে দেন। উনি আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বের হইতেও দিবে না, এখানে রাইখাই মারবে। মানে বলছে যে ওইখানে রাইখাই মানে করবে। পরে ওনারা মাথায় পানি টানি দিছে, তারপরে মানে